তুই কই থেকে হাঁপায় বাইতেছস? সর্বনাশ হয়ে গেছে। স্যুট প্যান্ট পরা এক সাহেব তোর মায়ের খারাপ ব্যবহার করতেছে। তুই তাড়াতাড়ি চল। কি? স্যুট প্যান্ট পরা সাহেব আমার মার লগে খারাপ ব্যবহার করতেছে? ওর কত বড় সাহস আমার মার লগে খারাপ ব্যবহার করার শিক্ষা আজকে আমি দিয়াই ছাড়বো। প্যান্ট পরা সাহেব দাদা, এই তুই কার মাইরা অপমান করছস? তোর কত বড় সাহস? তুই জানিস তুই কার মাইরা অপমান করছস? তুই এই পাখির মাইরা অপমান করছস। Hey, are you mad? Who are you? I don't know you. I don't know your mother. ওরে বাবা রে বাবা, পাখির হাতে দোলাই খায়া এখন আবার বাংলা ছয়া ইংরেজিতে বলবো শুরু করছে। তোরে আজকে আমি এমন দোলাই দিমু যে তুই ইংরেজি ছাড়া বাংলা, হিন্দি, উর্দু সব ভাষা কথা কবি। What's wrong with you? I really don't know your mother. বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, বৈশাখ মাসে আম বেচা দিছিলাম, জ্যৈষ্ঠ মাসে জাম বেচা দিছিলাম, আষাঢ় মাসে দিতে পারিনি, তাহলে আষাঢ় শ্রাবণ ভাদ্র 3 মাস। আরে একই যন্ত্রণা। তোর ইংরেজি কইতাছস? তোরে আজকে মই রাইছাম। আরে করস কি এই মারতাছস কেন? এটা কে? উফ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আমাকে কোথায় কোথায় মারে, আর একটু একদম আমাকে মেরে ফেলেছিল। কেন মারছি তুমি জানো না? ওর কত বড় সাহস, ওই আমার মাইরা অপমান করে আবার ইংরেজিতে বলবো শুরু করছে। আমারে? হ্যাঁ আমারে অপমান করছে? হ্যাঁ তোমারই তো অপমান করছে। আল্লাহ, আমি তো এই ব্যাটারে চিনি না, জীবনও দেখিনি, আজকে প্রথম দেখছি। হ্যাঁ প্রথম না? তাইলে আমার যে হাবি ভাই কইলো স্যুট প্যান্ট পরা বেড়া তোমার অপমান করছে? এটা ওই বেটা না? হ্যাঁ সুটটাই পড়া হইলে কি একবার হইব আমার লোক খারাপ ব্যবহার করবো? আরে বাবা, আমি 3 কিস্তি দিতে পারি নাই সমিতি সেই স্যার আমার লগে খারাপ ব্যবহার করছে, অপমান করছে। আর তুই না জানি না বুঝে লোকটার লগে খারাপ ব্যবহার করলি, মারলি। তুমি আমার আগে কইবা না? কত বড় অন্যায় করে ফেলাইছি আমি। আমি এমনি আছি এক যন্ত্রণার মধ্যে, এর মধ্যে আরেক যন্ত্রণা তুই দিলি। তুই কেমনি মাপ চাবি আমি জানি, এই ভদ্রলোকের কাছে তুই কেমনি মাপ চাবি তোরটা তুই জানোস, আমি বাবু কিচ্ছু জানি না। আমি তোর খালাবার যাইতে আছি, আমার টাকা হলাত করতে হইব। 1 2 3 কিস্তি টাকা আমার দিতে হইব আজকে বিকেলের মধ্যে। যদি না দেয় সমিতি স্যার আমার ছাগল লইয়া যাইব। তুই মাপ চা, মাপ করে দিলে দিবে, না দিলে নাই, আমি যাই। ওই মা কই যাই? সরি আমার ভুল হয়ে গেছে। আমার বান্ধবী কইলো স্যুট প্যান্ট পরা একটা লোক আমার মেয়ে অনেক অপমান করতেছে, তাই আমার মাথা গরম হয়ে গেছিল। কেউ আমার মেয়ে অপমান করলে আমার সহ্য হয় না। না জানি না আপনাদের কতগুলো মাইন্ড মারছি, আমার মাফ করে দেন। It's okay. I'm fine. আচ্ছা আপনি কে? আপনার তো এখানে আমি কোনোদিন আগে দেখি নাই, নতুন নাকি? জি, আমি এখানে বেড়াতে এসেছি। আমার ফ্রেন্ড আফিফ, ওর বাড়িতে। ওর বাসায় এই গ্রামেই। আমাকে স্টেশনে নিয়ে আসতে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন যায়নি বুঝতে পারছি না। আমি তোর বাসাটাও চিনি না, এখন বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। ও আপনি আফিফ ভাইয়ের বন্ধু? তো আমরা আগে কইবেন না? আপনি ওদের বাসা চেনেন? চিনি না মানে 100 বার চিনি। চলেন আপনার পৌঁছায় দিই। আচ্ছা শুনেন, আমি দুঃখিত, আমি আপনাকে পৌঁছা দিতে পারবো না। আমার একটা জরুরি মিটিং আছে, আমার ওই জায়গায় যাইতে হইব। তাই আমি আপনাকে ঠিকানা বলে দিতে পারি। শুনেন, মন দিয়ে শুনুন। অথবা আপনি সোজা যাইবেন, সোজা গিয়ে হাতের ডানে, পরে আবার ডানে যাইবেন, তারপর নাক বরাবর যে বাড়িটা পাইবেন ওইটাই আফিফ ভাইয়ের বাড়ি। তারপর সব বন্ধ করে চলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনার নাম কি? আপনি কই থেকে আইছেন? আমার নাম রাজা। আমার মাম্মি ড্যাডি আমাকে আদর করে রাজা বাবু বলে ডাকে। আমি আমেরিকা থেকে এসেছি। ও রাজা বাবু, তার মানে আপনি আমাকে প্রবাসী রাজা বাবু?
এটাই আফিফের বাড়ি? আফিফ, আফিফ, কি ব্যাপার? কাউকে তো দেখছি না। ভীষণ কি চেপেছে। প্রবাসী রাজা বাবু, এই পাখির গ্রামে আইছো আর পাখির কেলেসমাতি দেখবা না? আমেরিকায় গিয়া সব কিছু ভুলা যেতে পারো, কিন্তু এই পাখির কেলেসমাতি কোনোদিনই ভুলবা না। ইয়েস! এই বন্ধু, তুই, আমি তো স্টেশনে যাইতেছিলাম তোর আনতে, তুই যাই কে? আরে আমি তো খুব চলেই আসছি, তাড়াতাড়ি আয়, পেটাবে পেটাবে লাগে। পেটাবে মানে কি হইছে? লাঠি নিয়ে দৌড়াচ্ছে, চল চল। লাঠি নিয়ে? তুই কি মতিন পাগলার বাড়িতে গেছিলি নাকি? আরে সেটা তো বলতে পারতেছি না, তোর বাসায় যাওয়ার পর বলি না ভাই, তো পায়ে ধরি, চল পেটাবে তাড়াতাড়ি চল। তুই এটা কোনো কাজ করেছিস? হ্যাঁ, আমি তোর জন্য স্টেশনে 1 ঘন্টা ধরে ওয়েট করেছি, তোর মোবাইলে কল দিয়েছি, তোর মোবাইল বন্ধ। বিরক্ত হয়ে তারপর আমি হাঁটা শুরু করে দিয়েছি। কোথায় যাচ্ছি, কি করতেছি আমি কিছুই জানি না। মার দোষ, আমার আরো মার, থাপড়া আমাকে। আমি কি করবো বল, আমার মোবাইল চার্জ নাই, মোবাইল বন্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি একটা কাজে ছিলাম, ব্যস্ত সময়। এখন আমি কি করবো, সময় তো পৌঁছাতে পারি না। দোষ, সরি। আরে তুই তো হুট করে বলে দিচ্ছিস সরি, এদিকে আমার জীবন যায় যায় অবস্থা। ওই মেয়েটা আজকে আমাকে যে কি করতো আল্লাহই ভালো জানে। উফ, আজকে আমার সাথে কি হয়েছে জানিস? কি? কোথাকার কোন মেয়ে এসে আমাকে কলার চেপে ধরে আমাকে মারা শুরু করে দিয়েছে। ভাগ্যিস ওই মেয়েটার মা চলে এসেছিল, তা না হলে তো আমাকে মারতে মারতে একদম আধমরা করে ফেলতো। এই, কার এত বড় সাহস যে আমার বন্ধুরা মারছে? হ্যাঁ, তা আবার আমার গ্রামে। শুধু দোস্ত, তুই মেয়েটার নামটা বল, ব্যাপারটা আমি দেখতেছি। অনেক দেখেছিস, তোরা কিচ্ছু দেখতে হবে না। না আমি কিভাবে বলবো? আমি কি জানি নাকি ওই মেয়ে কে, কার মেয়ে, কোথাকার মেয়ে? 22 বছর পর তোদের গ্রামে আসলাম, গ্রামের কত কিছু চেঞ্জ হয়ে গেছে, কোনো কিছু তো আমি চিনি না। ওই মেয়ে আরো কি করেছে জানিস? কি? আমি ওকে জিজ্ঞেস করলাম, আপনি কি আফিফদের বাড়িটা চিনেন? ও আমাকে সুন্দর করে বললো, হ্যাঁ আমি আফিফদের বাড়িটা তো চিনি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আফিফদের বাড়িটা কোথাও আমাকে একটু বলে দেন। ও বললো সোজা যাবেন, তারপর ডানে যাবেন, তারপর বামে যাবেন, তারপর নাক বরাবর যে বাড়িটা, চোখ বন্ধ করে চলে যান। তাহলে তুমি কি চোখ বন্ধ করে পাগলা মতিনের বাড়ির মধ্যে ঢুকে গেছো? আর আমি কি জানি নাকি সেই ছোট্টবেলার মতো এখন বড় হয়ে পাগল হয়ে গিয়েছে? বাবারে বাবা, যেভাবে আমাকে বাস দিয়ে দৌড়ানি দিয়েছিল, আমি তো ভেবেছিলাম আজকে আমার হাড় গোড় ভেঙে একদম পাউডার বানিয়ে ফেলবে। তুই আরো অনেক কিছু জানোস না। যদি জানতি তাহলে লেডি মাস্তানের কথা বিশ্বাস করে ওই বাড়ির মধ্যে ঢুকতি না। আর ধুর বেটা, কি বলতেছিস তুই এসব? হ্যাঁ, ওকে দেখলে কি লেডি মাস্তান মনে হয় নাকি? ওকে দেখে আমার একদমই লেডি মাস্তান মনে হয়নি। ওর চোখের দিকে তাকিয়ে না আমার কাছে কোনো কিছুই অবিশ্বাস্য মনে হয়নি। ওয়াও, প্রথম দেখাই প্রেম। শোন, প্রথম দেখায় সিনেমায় প্রেম হয়, বাস্তবে না। বাস্তব জীবনে প্রেম হওয়া অনেক কঠিন। এখন ব্যাপারটা আরো কঠিন করতেছিস তুই আমাকে এখানে বসিয়ে রেখে। সেই কখন ল্যান্ড করেছি, ক্ষুধায় পেট চোচো করতেছে। এখন তুই আমাকে কিছু খাওয়াবি? আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হ, আমি মাকে বলতেছি খাবারটা দিতে। আচ্ছা তুই চিনোস না, জানোস না, অপরিচিত একটা পোলার গায়ে হাত তুলছস, তোর কি একটু ভয় লাগে না? ভয় লাগবো কেন? তুই তো আমারে কইছিস স্যুট প্যান্ট পরা একটা লোক আমার মেরে অনেক বাজে বাজে কথা কইতাছে। এইটা হই না, আমার মেজাজ তো গরম হয়ে গেছিল, হেল লেগে তুমি মারতে গেছি। আচ্ছা ঠিক আছে, এটা নালে তুই সরি টরি করে কাটা যেতে পারছিস, কিন্তু তুই যে প্রবাসী রাজা বাবুর মতি পাগলার বাহিনী নিয়ে গেছিস, নিয়ে এই হয়রানিটা করলি, এই সাহসটা তুই কই পাইছিস? যদি মতি পাগলা ওনারে কোপ টোপ মারতো তখন? আরে আমি কি কোপাইতে দিতাম? কোথা লাঠি দিয়ে একটু দৌড়ানি খাওয়াইছি। শুন, আমি তো প্রবাসী রাজা বাবুরে একটু বাজায় দেখছি। উফ, রাজা বাবু তো অল্পের লেগে বাচ্চা গেছে। আরে বান্ধবী, আমি কি যে মজা পাইছি, তুই অনেক মজা পাইতি। কি মজা যে পাইতাম তোর কথাই বুঝতে পারতেছি। তোর কথা শুন না আমার শরীরে পশম দাঁড়ায় যাইতেছে। আমি যদি ওই জায়গায় থাকতাম, চিৎকার চেঁচামেচিতে নিজের কাপড়ই নষ্ট করে ফেলাইতাম। আরে ভিতর ডিম, তোরে দেখ কিচ্ছু হইব না, তুই সারা জীবনই ভয় পাবি। আমার দিয়ে কিছু হওয়া লাগবো না, আমু দুইটা ডাইল ভাত বিলাই পাইলে আমার কি দরকার?
তোর দরকার না হইলেও আমার দরকার আছে। প্রবাসী রাজাবাবু কইছে সেই গ্রামে কিছুদিন থাকবো, আর এই সুযোগটার আমি কাজে লাগাইয়া তার এমন জ্বালামু যে সারা জীবনের জন্য আমার নাম ভুলতে পারবো না। আচ্ছা আমি বুঝি না, এদিকে করে তোর কি লাভ? লাভ আমার কিছুই না, কিন্তু সহজ সরল মানুষের জ্বালাইতে আমার মেলা ভাল লাগে। শোন পাখি, যা করবি খুব ভাইবা চিন্তা। উনি কিন্তু আফিফ ভাইয়ের খুব ভালো বন্ধু। ভালো মন্দ কিছু যদি একটা হয়ে যায়, তোরে আর তোর মারে কাউরেই ছাড়বো না। আরে কিছুই হইব না, তুই এত চিন্তা করস কে লিগা? তোর কি চিন্তা লেগে আনছি নাকি? কিরে হাবিবা, রাত তো অনেক হয়েছে, বাড়ি যাবি না নাকি থাকবি আমগুলো গাইছে? না চাচি, আমি বাড়ি যামুগা, নাইলে আপা রাগ করবো। ভাবিবা তুই আজকে আমগো বাড়িতে থাক, আমার লগে থাক। না রে, আজকে থাকুন যাইবো না, থাকলে আব্বা অনেক রাগ করবো। আমি কাকুরে বুঝাই কমুনে যে আমি তোর জোর করে এখানে রাখছি, বুঝছস? না রে, আজকে আমি যাইগা, আমি আরেকদিন তোর লগে থাকবো না। আচ্ছা ঠিক আছে, চল আমি তোর আগে দিয়ে একলা একলা কেমনে যাবি? না চাচি, আমি একলাই যাইতে পারবো, আমার আগাই দিয়ে আসা লাগবো না। যাই রে আমি। আচ্ছা ঠিক আছে, শুন সাবধানে যাইস, আর কালকে কিন্তু দেখা হইব। যা আসি চাচি। আরে আজকে তোর খালা টাকাগুলা দিয়ে যে কি উপকার করছে। তোর খালা যদি টাকাটা না দিত, কই যে টাকাটা আর পাইতাম আল্লাহ জানে। মা, আব্বাই মরার পর থেকে খালাই বড় বড় সাহায্য করে আমগরে বাঁচায় রাখছে। খালাই না থাকলে আমরা না খায় মইরাই যেতাম। হ, আল্লাহ বিপদ দিয়েও চায়, নিয়েও চায়। আল্লাহ বিপদে ফেলায়, আল্লাহ উদ্ধার করে। আল্লাহ তো মেহেরবান, তোর খালারে উসিলা হিসেবে পাঠাইছে। মা, সমিতির লোকেরা তোমার এত বাজে কথা কইয়া গেল কেন? তুমি কও নাই কিস্তি টাকা শোধ করে দিবা? কইছি তো, কিন্তু প্রতি মাসেই তো আমি এরকম অজুহাত দেয় যে পরের মাসে দিব, পরের মাসে দিব। এই জন্য তারা আমার কথা বিশ্বাস করে না। পর 3 কিস্তি জমে গেছে। তারা আমারে কইছে সদস্যগো টাকা যদি এত বাকি থাকে, এগো চাকরির সমস্যা হয়, চাকরি চলে যায়। তাই বলে এত অপমান করব, এত ইয়ে করব? হ্যাঁ জানেন আমরা গরিব। তো জানি না কি হইব, প্রত্যেক মাসে বাকি থাকলে এটা মেনে নিব কেনা? আমি হাতে পাই দইরা কোনো রকম বিকালের টাইমটা নিছি। এরপর তোর খালারে ফোন দিছি, কইলাম বোন গো তুই যেমনে পারস আমার টাকা দে, নইলে তো আমি বিপদে পড়ে যাবো। এরপর আমার কান্না শুনে ঠিকই তোর খালা টাকাটা ম্যানেজ করছে। কেমনে করছে জানোস? গলার চেনটা বন্ধক দিয়া আমার টাকা দিছে। আরে আমার বোন যে আমার কি উপকার করছে। খালাই যদি সময় মতো টাকাটা না দিত, তাহলে সমিতির অফিসাররা আঙ্গো বাড়ির টিন আর ছাগল লয়ে যেত। আমার কত বড় ক্ষতি হয়ে যেত মা। খালারে ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। হ, তোর একটা কথা কই, তোর খালার লোকে কোনোদিন বেইমানি করিস না। সবসময় তোর খালার পক্ষে থাইস। এমন খালা হেরে যদি তুই অসম্মান করস, মনে কষ্ট দেস, আল্লাহ সহ্য করতো না, আল্লাহ আরশ কাঁপতো। না না মা, আমি খালারে কোনো দিন কষ্ট দিব না। আচ্ছা বাদ দে, তুই যে ওই অপরিচিত ফোলানারে এমনি ধোলাইটা দিলি, তার কাছে ভুল স্বীকার করে মাপ চাইছিলি? মা, ভুল স্বীকার করছি তো, আমার মাফ করে দিছে। আমার কি কয় জানো? হ্যাঁ নাকি আফিফ ভাইয়ের বন্ধু। আফিফ ভাইয়ের বাসা কোন জায়গা? হ্যাঁ নাকি চিনে না। আমার কয় তুমি কি চিনো? আমি কি হ্যাঁ আমি তো চিনি। কয় তাহলে আমার চিনাই দাও। আমি কি ঠিক আছে আমার লাগে লন। পরে আমি হ্যারে হাত ধরে আমার লাগে লয়ে গেছি, একদম আফিফ ভাইয়ের হাতে তুইলা দিছি। আমার কত যে থ্যাংক ইউ কইছে মা, তোমার হিসাব করে বুঝাইতে পারবো না। ফোলাটা কিন্তু ভদ্র আছে। আচ্ছা হাত ধরে পার করছিলি, দরকারটা কি আছিল? হ্যাঁ, তুই আগে থাকতি, নইলে হেফিসে থাকতো। হেফিসে থাকলো না তুই আগে থাকতি, মাঝখানে একটু গ্যাপ থাকতো। এই যে হাত ধরে তারে লইয়া গেলি, গ্রামের মানুষ যদি দেখতো বদনাম করে নইলে? না মা, কেউ তো দেখে নাই। আর আমি তো ওনারে হাত এমনি ধরছি, কথায় কথায় ধরে ফেলাইছি। কোনটা যে কথার কথা, কোনটা যে সত্য কথা, আর কোনটা যে মিথ্যা কথা, এটা তো বোঝা মুশকিল হয়েছে। আর লিখতে দেওয়া লাগতো না, হাত মুখ দিয়ে এলো, হাত খাবি, তাড়াতাড়ি খাই এলো, ঘুমাই তুলবো। আয় আচ্ছা ইসিরে, রহিম চাচা যদি একবার আয়া পড়ে তাহলে কি একটা বিপদ হয়ে যাইব। এই মোনাসানা আর কত ঘাস খাবি? ইস, তুই বড়ই নটিকুট। 4টা ছাগলে কত সুন্দর আমগো খেতে বাইধা রাখছি, মন দিয়ে ঘাস খাইতাছে। আর এই একটা
আমগো খেত খুয়া রহিম চাচার খেতে ঘাস খাইতেছে। ইস রহিম চাচা একবার আইলে কি যে বিপদ হইব, কি যে করব। এই তোর গিরা বন্ধ হইছে, তাড়াতাড়ি আয় আমার লগে আয়। মাম্মি, আই রিয়েলি ডোন্ট নো যে তুমি আর পাপা কেন গ্রামে আসতে চাও না। তুমি জানো বাংলাদেশ কত সুন্দর, হোয়াট আ বিউটিফুল কান্ট্রি ইট ইজ। কি রে আসতে কে দেখ, আমার কিন্তু রাগ বেড়ে যেতেছে, এবার কিন্তু তোর উচিত শিক্ষা দিব। তাড়াতাড়ি আয় কইতাছি। আরে আয়। দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। চারদিকে শীতল বাতাস, সুন্দর পুকুর, পুকুরে মাছ, আর এখানকার মানুষগুলো না ভীষণ ইনোসেন্ট। তাদের সাথে কথা বললেই প্রাণটা জুড়িয়ে যায়। কি রে যাবি না তো? ঠিক আছে, সামনের হাটে কুদ্দুসের কাছে তোরে বেচা দিব। তখন কুদ্দুসা যখন রেজালা বানায় মাইসির তোরে খাইবো, তখন তোর খাউন কই যায় এটা আমি ভালো মতোই দেখমু। অনেক শখ হইছে না মাইসির খেতে ধান খাও, মাইসির খেতে ঘাস খাও, ধান খাও, সব খাও। চল শিরিন, আমি কি করব এখন? মা, আমি তোমাকে কি বলবো, মানে এখানকার খাবার ভীষণ সুস্বাদু, বাট আমি খেতে পারছি না। আমার তো আর ওই হ্যাবিট নেই। এই মনা সাওয়াল কই গেছস? যাই দাঁড়া। কি হইলো? কি জানি সিল্লায় সাহায্য চাইতেছে। হাই হাই, এই মানুষ তো ডুবে যেতেছে। আরে দাঁড়ান দাঁড়ান। কইছে গেছে মাইয়াটা? হ্যাঁ হ্যাঁ, আরে ছাগল দিয়ে হটাইছি ঘাস খাওয়ানো লাগিয়া। ছাগল তো ঘাস খাইবো, ছাগল কি লিগা মূলা খাইবো, আর আমার জরিমানা দেওয়ান লাগবে। এই প্রবাসী আছে বাবু, আপনি ডোবার মধ্যে পড়লেন কেমনে? এত বড় করে দামরা পাড়া হয়ে আসো দেখে না, যেখানে সেখানে পড়া যায়। সারাদিন খালি গার্লফ্রেন্ডের লগে কথা কইলেই হইব, আর ফাস্ট ফুড খাইলেই হইব। এত বছর আমেরিকা থেকে কি করছেন? হ্যাঁ, সাঁতার কাটা শিখতে পারলেন না? আরে সব আটলান্টিক মহাসাগর কেমনে পাড়ি দিয়ে আইছেন? আরে আজব ব্যাপার, আপনি সব কি বলছেন? আমি কি আটলান্টিক মহাসাগর সাঁতরে এসেছি নাকি? আমি তো বিমানে এসেছি। আপনি বিমানে আইন না গরুর গাড়িতে আইন, সেইটা আমার দেখার বিষয় না। সাঁতার 5 বছর বাচ্চারাও পারে আমগো গ্রামের, আর এত বড় দামরা পাড়া সাঁতার জানে না। আপনি অবশ্য ঠিক কথাই বলেছেন, প্রত্যেকটা মানুষেরই সাঁতার শেখা উচিত। এইবার লাইনে আইছেন। সামান্য হাঁটু বাড়িতে সাঁতার কাটতে পারেন না, তাহলে ডোবার মাছ নিয়ে আইছেন কেন? আমি তো আমার মম্মির সাথে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। কিন্তু কে যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। কে ধাক্কা মারছে? আমি তো বলতে পারবো না, আমি দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে কে যেন ধাক্কা মেরে আমাকে ডোবার মধ্যে ফেলে দিয়েছে। ও, আমার দুষ্টু মনে ছানাটা মনে আপনার ফালাই দিছে। বিদেশে কেমিক্যাল মুক্ত এত পুষ্টিকর খাওয়ান খান, তা আপনার এক ফোঁটা শক্তি নাই। হু ইজ ইওর দুষ্টু মনাসানা? ইস মাই কলিজা, মাই জান। আপনার বেবি? হ হ, আমার বেবি। আরে ছাগল বেবি। আমার দুষ্টু মনা ছানাটা ঘাস খাইতে নিচে দিছে দৌড়, পরে ওরা দৌড়াইতে ধরতে যায়, আমি এখানে আয় পড়ছি। আচ্ছা বাদ দেন এসব কথা, আপনি যান, যাইয়া সারা শরীর ভালো মতো দিয়া ফেলেন। আমি দেখি দুষ্টু মনা ছানাটা আবার কই গেল, হারাই যাবো নাকি। আপনি যান, আপনি যান, ঠান্ডা লেগেছে, আপনি যান। কিরে এ মনা ছানা, কই গেলি? মা তুমি? হ আমি। হেই, তোর না ছাগল চড়ানোর লেগে ফাটাইছি। তুই ঢ্যাং ঢ্যাং করে কই কই ঘুরস তুই? মনা ছাগল কই? তুই জানোস কি হইছে? জলিলা খেতে মূলা খাইয়া ফেলছে, জলিলা ছাগলটা আটকায় রাখছে। হে কইছে পুরা ক্ষেতের মূলা জরিমানা না দিলে ছাগল ছাড়বো না। আর লগে তো এই বোনাসও আছে, গিফটও আছে, 1 বস্তা গালিগালাজ ফ্রি দিব। তোমার মনা ছাগলের পেট কত বড় যে জলিল কাকার খেতে সব মূলা খাইয়া ফেলাইছে। আর তোমার মনে একটা দুষ্টু আছে, ওরে আমি কতবার কইলাম ঘাস লতা পাতা খা, ওই আমার কোনো কথাই শুনে নাই। ওই ঘাস না খায়া গেছে জলি কাকার সাথে মূলা খাইতে।
মুলা যেহেতু ওই খাইছে জরিমানা ওই দিব। জরিমানা তুই দিবি না ছাগল দিব এটা আমি জানি না, আমি শুধু আমার মনা ছাগল চাই। আচ্ছা মা তুমি এত চিন্তা করে না, আমি ওনার হাত পা ধরে হইলো তোমার মনের তোমাকে চাই না দিব। কিরে তুই কই নামছস? তোর পায়জামা ভিজা, তোর কাদা গেছে পায়ের মধ্যে, তুই কি করছস? আর করো না মা, মনারে ঘাস খাইতে গেছি, মনা দিছে এক দৌড়, মনের পিছনে পিছনে আমিও দৌড় দিছি, মনের গায়ে ধাক্কা লেগা এক বলদের বাচ্চায় গেছে ডুবার মধ্যে পইরা, কেমন লাগে কও? পরে আমি যাই এটারে তুই লানছি, এত পাড়ার পাড়ায় এখনো সাঁতার পারে না। ওরে আল্লাহ রে, তোর মনা ছাগলের কি এতই শক্তি যে একটা বলদের বাচ্চা মানুষের বাচ্চারে ফানিত ফালাই দিছে? এটা তো আমার কাছে অবাক লাগে, কিন্তু কেমনে কেমনে জানি হয়ে গেছে মা। মা আমার কি মনে হয় জানো, জলি কাকার ক্ষেতের মুলার অনেক পুষ্টিগুণ আছে, মানে ভিটামিন আছে, যা খায়া তোমার মনার শক্তি বেড়ে গেছে। দূর হ। মূলা আবার একটা সবজি, হ্যাঁ এটা কোনো ভিটামিন আছে না পুষ্টিগুণ আছে? এটা তো সবজির কাতারেই পড়ে না। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি যাই। রে সিনা সিনা লাগতেছে না? ফুলাটা কাটায় না আমি কেমনে জানবো, আমি কি চিনি নাকি? গতকালকে দেখছিলাম মনে হয়। হ হ হ, ওই ফুলাটাই তো। ফুলাটা কাপড় চোপড় ভিজা কেন? এই তুই আবার ধাক্কা দাস নাই তো? কি যে কও না মা, আমি চিনি না জানি না কার না কারে ধাক্কা দিয়ে ফালাই দিবে, কিছু হইলো? না দিলেই ভালো। তুই যে শয়তানের শয়তান, হ্যাঁ শয়তানের আবার চেনা জানা মানুষ লাগে নাকি শয়তানি করতে? হন এখন আর কথা কইস না, চল বাড়ি চল। আচ্ছা চলো। বন্ধু, মা বললো তুই নাকি ডোবার মধ্যে পড়ে গিয়েছিস। আরে হ্যাঁ, আর বলিস না, ডোবার মধ্যে পড়ে গিয়েছিলাম। ও এই, তুই কি সত্যি সত্যি ডোবাতে পড়ে গিয়েছিলি নাকি তোকে কেউ ফেলে দিয়েছে? আরে বলিস না, ওই যে না কি বলছিস, আমাকে কে ডোবার মধ্যে ফেলে দেবে? ওই যে মমি ফোন করেছিল, মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, আমি হাঁটতে হাঁটতে ওখানে চলে গেলাম, তো তারপর পিছলা খেয়ে পড়ে গেলাম। আমার কেন জানি মনে হইতেছে তুই আমার কাছে মিথ্যা কথা বলতেছিস। দেখ কোনো কিছু লুকাইস না। আচ্ছা তোরে কি ডোবার মধ্যে ওই পাখি ফালাই দিছে? পাখি? কোন পাখি? ওই যে ওই দিনের ওই মেয়েটা? আরে তুই এসব কি আবল তাবল কথা বলতেছিস? ওর সাথে আমার কিসের সম্পর্ক? ওর সাথে তো আমার কোনো রিলেশন নেই, ইভেন ও আমাকে চেনেও না। আরে বাপরে, ও যে দুষ্ট চেনা অচেনা লাগে না, কাউকে চিনুক আর না চিনুক তার সাথে দুষ্টামি করে, ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবে। ভীষণ ফাজিল একটা মেয়ে। ফাজিল? কই, আমার কাছে তো এমনটা মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে ভীষণ ম্যাজিক্যাল একটা মেয়ে। আরে বাপরে, ভীষণ ম্যাজিক্যাল একটা মেয়ে। ওই মেয়ের থেকে দূরে দূরে থাকতে বলছি না তোরে? তুই দূরে দূরে থাকবি। তুই সিঙ্গেল আসুস না বাবা, তোর এই সিঙ্গেল লাইফটা নিয়ে তুই সুন্দরভাবে তোর মার কাছে চলে যা, ভালো থাকবি। এইসব মেয়ের প্রেমে টেমে যদি পড়স না, তোমার লাইফ একদম তেজপাতা হয়ে যাবে। জীবন তেজপাতা হলে হোক, জীবন যদি তেজপাতা না হলো ভালোবাসার মর্মটা বুঝবো কি করে বল? হয়েছে তোমার এসব এখন কার্টুন মার্কা কথা রাখো। মা খাবার দিয়ে বসে আছে, আসো একসাথে খাই। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। দূর, আজকে একটা মাছও বড়শিতে আটকাইতেছে না। আরে এটা তো ওই মেয়েটা। আপনি এত সকালে এখানে কি করেন? ও বুঝছি, আমারে ফলো করতে করতে আপনি এইখানে আইছেন। আমি একদমই আপনাকে ফলো করছি না, আই এম নট ফলোইং ইউ। তাহলে কোন কাজ উদ্ধার করতে আইছেন? এখন নিশ্চয়ই কইবেন নেটওয়ার্ক ধরতে আইছেন।
এক্স্যাক্টলি, আপনি তো ঠিক কথাই বলেছেন। আমি তো নেটওয়ার্ক ধরতেই আসিনি, নেটওয়ার্ক ধরতে আসিনি, আমি এসেছি মাছ ধরতে। মাছ 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 ধরতে আইছেন তো জাল কই বড়শি কই ফাজলামি করেন আমার লাগে? আমি মোটেও ফাজলামি করছি না, আমি তো এসেছি আপনার মাছ ধরা দেখতে। আপনি মাছ ধরা দেখতে আইছেন? এই আপনার ঘরে করা জিনবুত পালেন যে কই আদিস আমি এখানে মাছ ধরতেছি? সরি, আই ওয়াজ লাইং। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আফিফ কোথায় যেন চলে গেছে, আর আমার জন্য রুমে 1 প্লেট ভাত রেখে গেছে। কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে তো আমি ভাত খাই না, সেজন্য আমি বের হয়েছিলাম এদিকে আশেপাশে কোথাও ফাস্ট ফুড আছে কিনা। ফাস্ট ফুড ছাড়া তো আমার ব্রেকফাস্ট হয়ই না। আপনি ফাস্ট ফুড খাইবেন? আমগো গ্রামে মেলা ফাস্ট ফুড আছে। আচ্ছা তাই নাকি? আপনাদের গ্রামে ফাস্ট ফুড আছে? প্লিজ আমাকে বলেন না কোথায় আছে। আমার জাস্ট একটা স্যান্ডউইচ অথবা একটা বার্গার অথবা একটা শর্মা হলেই হবে, আর জাস্ট এ কাপ অফ ব্ল্যাক কফি। যে কোনো একটা কিছু না, আপনি সব একলগে পাইবেন। ওই ওষুধের দোকানটায় ফাস্ট ফুড আছে। ডিসপেন্সারিতে স্যান্ডউইচ? হ্যাঁ, এইটা আপনাকে আমেরিকা না, এটা বাংলাদেশ। আর এটা অজপাড়া গ্রাম, এখানে সব দোকানে সবকিছু পাওয়া যায়। আপনি মুদির দোকানে যাই কইবেন আমার একটা ভাত তুমের কমর দেন, সেইটা আপনারে দিয়া দিব, বুঝছেন? মুদির দোকানে কমোড? ও আচ্ছা ঠিক আছে, আই এম গোইং। যান। যাচ্ছি। হ্যাঁ আরে যান। আর শুনেন শুনেন শুনেন, দোকানে যাই একলগে সব চাইবেন না, একটা না পাইলে আরেকটা চাইবেন, বুঝছেন? এবার যান। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি কিন্তু আমি। আমার তো ভাত খাইতে কষ্ট হয়, আমি ফাস্ট ফুড খামু। যা ওষুধের দোকানে যা, যায় দেখ ফাস্ট ফুড লেগে সাজায় রাখছে। হালার বলার কোনকার বলদে করে বলদা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি কি খুঁজতেছেন আমি বুঝতে পারছি, আপনার কোনো টেনশন নাই ভাইয়া। আপনার কি কি লাগবে আমি দিতেছি ভাইয়া। আপনার যেটা দিব আপনার কাজে লাগবে। স্ট্রবেরি দেবো? সরি ভাইয়া, আমি আসলে স্ট্রবেরি খাই না, আমি এসেছি অন্য আরেকটা জিনিস নেওয়ার জন্য। বুঝতে পারছি ভাইয়া, আপনি স্ট্রবেরি খান না, তারপর এর থেকে ভালোটা একদম জার্মানি ভাইয়া এনটেক দিতেছি। ফাইন। একদম অরিজিনাল। এটা কি? আপনি যেটা চেয়েছেন সেটা দিয়েছি। আরে ভাই, আমি তো এটা চাইনি আপনার কাছে। ছি, এসব কি দিচ্ছেন আপনি আমাকে? আমি তো একটা স্যান্ডউইচ চেয়েছি। বুঝতে পারছি ভাইয়া, সিঙ্গারা টিঙ্গারা খেয়ে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। উজ্জ্বল একটা গ্যাস্ট্রিকের ওষুধ দাও। আরে ভাইয়া, গ্যাস্ট্রিকের সমস্যা নেই আমার, একটা স্যান্ডউইচ দিন। নেই। ও নেই না? বার্গার হবে? বার্গার? নেই। ও নেই না? শর্মা আছে না? শর্মা? শর্মাও নেই ভাইয়া। আরে কি ব্যাপার ভাই, আপনি তো সবই নাই নাই করছেন, অন্তত এইটা তো বলেন যে আছে। আমাকে এক প্লেট চাউমিন দিন প্লিজ, ভীষণ ক্ষুধা লেগেছে ভাই। ভাইয়া সত্যি করে একটা কথা বলবেন, আপনি কি নিতে আসছেন এখানে? আমি 26 বছর ধরে এখানে দোকান করি, আর এই 24 বছর ধরে এর মধ্যে দেশি বিদেশি অনেক ঔষধের নাম জানি, মুখস্থ আছে, গুগলে পড়ি, কিন্তু এরকম ঔষধের নাম শুনি নাই। আপনি যেগুলো বললেন সেগুলো হচ্ছে মনে হয় ফাস্টফুডের খাবার। আপনি কি ফাস্টফুড নিতে আসছেন? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো ফাস্ট ফুডের কথা আপনাকে বলছি। ভাই মিয়া ফাজিল, পাপড়া থেকে কবে ছাড়া পাইছেন আপনি? এটা কি ফাস্টফুডের দোকান? এখানে লেখা আছে না ফার্মেসি, আপনি এখানে ফাস্টফুড নিতে আসেন? এখানে কি বার্গার নিয়ে বসে আছি আমরা? হ্যাঁ পাগল জানি করে খান। সরি, আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি ইটস আ মিস্টেক। আবার ইংলিশ ধরাই, বেরো। সরি সরি। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আপনি আমার মাফ করে দেন। দোকানদাররা যে আপনি এত অপমান করবো আমি বুঝতে পারি নাই। এই বেড়া একটা শয়তান, বেড়ার আমি পাই আজকে এমনি চাচা দিব। পাখি হলুদিয়ার সাথে স্টিকি ডিস না, খবর করতেছি। কিন্তু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার আর ভুল হইব না, আপনি যান না। দাঁড়ান দাঁড়ান, এই অজপাড়া গ্রামে আমি কই ফাস্টফুডের দোকান খুঁজে পাবো? পাইছি, ওই যে দেখেন একটা মুদির দোকান, ওই মুদির দোকানতে একটা বন্ডরি কিনে আনবো। বন্ডরি কিন না ওইটা মাঝখান দিয়ে ছুরি দিয়ে কাইটা
ওর একটা ডিম দিয়া আটকাই দিব, তাইলেই তো হয়ে গেল বার্গার। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই, আমগে দিকে তো কোনো ফেরাসপুরের দোকান নাই। হ্যালো ভাই ভাই, তোরও তাজা খবর। আরে পাখির সাথে তো একটা পোলারে দেখলাম, হলুদিয়া ছেলে। আরে আমার দোকানে আসছিল, এসে বলতেছে ওই তো ওটা চাইছিল, কিন্তু আমার দিকে মনে হয় ভয় পাইছে, নেয় নাই। সরি সরি, আমার ভুল হয়েছে, এই যে আমি কানে ধরতেছি, আমি আর এমন করবো না, আমার মাফ করে দেন। হ্যাঁ মাফ করে দিছেন? আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? আমাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাতে হবে। আল্লাহ, আমার তো এইটুকু সত্য। আরে চলেন এখনই। আচ্ছা চলেন। হ্যাঁ তোকে একটা কথা বলতে চাচ্ছি। আর কিছু বলতে হবে না, আমি সব জানি রে। সরি, আসলে আমার উচিত ছিল তোর সাথে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখানো, আমি সেই সময়টা দিতে পারিনি। আরে তুই কেন সরি বলতেছিস? বিষয়টা তো সেরকম কিছু না। তুই আমাকে গ্রাম ঘুরে দেখাতে পারছিস না, সেজন্য আমার মন একদমই খারাপ। আসলে আমি ক্রাশ খেয়েছি, একটা মেয়ের উপর ভীষণ ক্রাশ খেয়েছি। ক্রাশ খেয়েছিস মানে? কার উপর ক্রাশ খেয়েছিস? একটা সুন্দরী মেয়ের উপর। শুধু আমি ক্রাশই খাইনি, ওকে অলরেডি আমি আমার মনও দিয়ে দিয়েছি। আশ্চর্য দোস্ত, মানে তুই গ্রামে কারো চিনিস না, জানোস না, তুই হঠাৎ করে ক্রাশ খেয়ে ফেলেছিস, তাও আবার একটা মেয়ের উপরে। মেয়েটা কে, নামটা কি বলতো? ওর নাম পাখি। পাখি? মানে ওই যে প্রথম যেদিন আসছিলি ওই মেয়েটার সাথে তোর ক্যাচাল হলো, এটা কি ওই পাখি? হ্যাঁ পাখি। মেয়েটার জন্য না অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। ওর চঞ্চলতা, ওর সরলতা, ওর হাসি, সবকিছু না আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। আমি জাস্ট ফিদা হয়ে গেছি ওর উপর। আই এম সো লাকি যে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। দোস্তি, তুই একটা কাজ কর, তুই ওর মায়ের সাথে কথা বল, কথা বলে বিয়ের ব্যবস্থা কর। তোর কি মাথা ঠিক আছে? তুই কার কথা বলতেছস? তুই ঠিকঠাক করে বলতেছস? তুই পাখির সাথে কি তোর যায়? যাওয়া না যাওয়ার সাথে তোর কি সম্পর্ক? দোস্ত, একটা জিনিস কেন বুঝতেছস না? তুই উচ্চ শিক্ষিত একটা ছেলে, আর ওই মেয়ে একটা গরিব ঘরের মেয়ে। তুই আমেরিকা থাকোস, তোর সাথে পাখির কি হয়ে যায়? শোন, আমি তোর কাছে হেল্প চেয়েছি, কোনো সাজেশন কিন্তু না। পাখির সাথে যায় কি যায় না সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, ঠিক আছে? পাখির সবচেয়ে বড় গুণ হচ্ছে ও খুব ভালো মনের একটা মানুষ। এই ব্যাপারে আমি আর তোর সাথে কোনো কথা বলতে চাই না। আমি বন্ধু হিসেবে তোর কাছে একটা সাহায্য চেয়েছি, যদি তুই পারিস তাহলে তুই আমাকে বল, আর যদি না পারিস আমার ব্যবস্থা আমি করবো। বাট বিয়ে আমি পাখিকে। দেখ দোস্ত, তুই পাখির সম্বন্ধে কিছুই জানোস না। প্লিজ, আমি তোর সাথে এই ব্যাপার নিয়ে আর কোনো কথা বলতে চাই না। জ্বালায়া চাঁদের বাতি জেগে হেরাবো সারা রাত্রি গো, ওই আমি
আফিফ ভাই ফোন দিছে মনে হইতেছে। ভাই এই মাহি, এই তুই কই? গ্রামে থাকস না, কোথায় থাকস তুই? আমার বন্ধু আমার বাড়িতে আইসা আমারটা খায় আমার পাখির বিয়ে করার স্বপ্ন দেখতেছে, আর তুই কি করস? নাকে তেল দিয়ে ঘুমাস হারামির বাচ্চা। ওরে ভাই আমি নাকে সরিষার তেল দিয়া ঘুমা মুখে, আমি তো সবই জানি রে ভাই। তুই সব জানিস মানে? তাহলে আমারে কস নাই কেন? বলি নাই কারণ ভাবছিলাম যে আপনার ফরেন বন্ধু, প্রবাসী বন্ধু, আপনি যাই না শুনে আপনি আপনার ভালোবাসার ওই কোরবানি দিয়েছেন। রাখ তোর ক্লোজ ফ্রেন্ড, ওই ক্লোজ ফ্রেন্ডে ক্লোজ করতে হবে। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোন। তুই যেভাবে পারস পাখির মার সাথে কথা বল, কথা বলে আমার বিয়ের ব্যবস্থাটা কর, আর এইদিকে আমার বন্ধুরে কীভাবে আমেরিকা পাঠাইতে হয় সেটা আমি দেখতেছি। কিন্তু ভাই সমস্যা হয়ে গেল তো, মানে আপনার এই যে রাজা বাবু মানে বন্ধু, ফরেন বন্ধুরে রাইখা এখন ওই পাখির মায় আপনার লগে কি পাখিরে বিয়া দিব? আপনার কি মনে হয়? গাধার বাচ্চা, তুই রাজি করাবি, যেইভাবে পারস রাজি কর। তোকে আমি টাকা দিই না, তোরে মাগনা রাখছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি কি করা যায়। আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার মাথার মধ্যে কাঁঠাল ভাঙা খাবে, আর আমি কিছুই জানি না। এসব তুমি কি কইতেছো? চেনা নাই, জানা নাই, অপরিচিত একটা প্লান লগে আমার মায়ের সম্পর্ক আছে, এই কথা আমি বিশ্বাস করতে পারি না। জানি আপনার মেয়ে তো কাকি বিশ্বাস করবেন না, কিন্তু ঘটনা সত্য কাকি। আমি আপনাকে ভালো চাই, তাই রাতের বেলা চুপি চুপি আপনাকে সতর্ক করতে আসি। কাল সকালে লোকজন যখন আপনার বাড়ির ভিটায় আইসা এইসব কথা বলা বলি করবে, তখন কি আপনার ভালো লাগবে চাচি? এই কয়দিনের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল, আমি তো কিছুই টের পাইলাম না, কিছুই বুঝলাম না। যে ঘটনা ঘটে এগুলো তো বাইরের লোকজন আগে জানে, তাই না চাচি? অবশ্য আমি ওই বিকেলবেলা বাজারে গেছিলাম, বাজারে যা লোকজন যেসব কথা বলা বলি করতেছে চাচি, সি কি বলবো, আমি আমি আপনার এইসব কথা বলতে পারবো না চাচি। তুমি কও, আমি শুনবো, তুমি সব খুইলা কও, আমি সব কথা শুনবো। না বলা বলি করতেছে ওই আমেরিকার পোলা, মানে টাকা পয়সা দেখে আপনার লোক সামলাইতে পারতেছেন না, তাই আপনার মাইয়ার রূপ যৌবন দিয়া ওই আমেরিকার পোলার পিছনে লেলাই দিয়েছেন। মানে আপনি আর আপনার মাইয়া মিলা আমেরিকা চলে যেতেছেন। সি 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 সি, আল্লাহ গো, আল্লাহ গো, আমার নাম এরকম বাজে কথা কইতেছে। আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? সিসি চাচি, আপনি কেন মরতে চাইবেন? পোলা যদি ভালো হইতো তাইলে আমি আফিফ বাইরে বইলা একটা বিয়ের ব্যবস্থা করে দিতাম, কিন্তু পোলা তো ভালো না, বাপ মারে না জানে দেশে চলে আসছে, নেশা টেশা করে, গাঁজা টাজা খায়, আর কত কি কর্মকাণ্ড করে চাচি। আপনি বলেন চাচি, মানে বিদেশে মা বাবারে রাইখা আত্মীয় স্বজনের বাসায় না যায়, তাইলে আফিফ ভাইয়ের বাসায় উঠছে কেন? অবশ্যই কোনো ঘটনা আছে, ঘটনা আছে না চাচি? কেন বেড়াইতে আইছে? না চাচি, বেড়াইতে আসে নাই, আর যদি বেড়াইতে আসতো তাহলে তো বাবা মায়ের সাথে নিয়ে আসতো, আত্মীয় স্বজনের বাসায় উঠতো। আসলে হয়েছে কি, যতটুকু জানতে পারছি ওই ছেলে নেশাগ্রস্ত, নেশা পানি করে, এই করে সেই করে, বিভিন্ন মেয়েদের সাথে ওর নাকি একটা সম্পর্ক আছে, ওই সম্পর্কে ঝামেলা টামেলায় পইরা একটা মেয়ের সাথে নাকি কি মামলা টামলা হয়েছে, তারপর বাংলাদেশে পালাই এসেছে। ওরে আল্লাহ গো, আল্লাহ গো, কি সর্বনাশের কথা! এই পোলাটা মেয়েদের সঙ্গ ছাড়া একদমই বাঁচতে পারে না। ধরেন এইখানে আইসা পাখির সাথে মিষ্টি মিষ্টি কথা কয়ে পাখির সাথে একটা সম্পর্ক কইরা পাখির সর্বোচ্চ লুইটা নিয়া তারপর ধরেন চলে যাওয়ার একটা ভাব ধরছে। এরকম একটা খারাপ ছেলেরে তো আফিফ কি জন্য জায়গা দিছে ঘরের মধ্যে? না না চাচি, আফিফ ভাই তো এত কিছু জানতো না। গত রাইতে হয়েছে কি, ওই ওর সাথে কথা বলতে বলতে ওই ছেলেটা আফিফ ভাইয়ের ওর সব কথা বলে দিছে। মানে আফিফ ভাই তো একজন ভালো মানুষ, আপনারা তো তারা ভালো করে চেনেন। ওই পোলাটার বাড়িতে রাইখা তার সম্মান নষ্ট করবো না, আফিফ ভাই সাথে সাথে যাই না, তার বাড়ি থেকে বেরিয়ে দিতে গেছে। ঠিক আছে, এখন আমি কেমনে উদ্ধার হম ওই বিপদ থেকে? আমার সহসল মাইনেরা যদি ওই পোলায় বুঝাইয়া বাজাইয়া বিদেশ লইয়া যায়? হ্যাঁ, তা তো আপনার মায়ের নিয়ে যেতে পারে, যেহেতু পোলা দেশের বাইরে থাকে, টাকা পয়সা আছে, আপনার মায়ের ভুলভাল বুঝায় নিয়ে যাইতেই পারে। যদি আপনি কাজ করেন, আপনি আফিফ ভাইয়ের কাছে গিয়া তার বলেন, বাবা তুমি আমার মায়েরারে বাঁচাও, তোমার বন্ধু আমার মায়েরারে ডিস্টার্ব করতেছে, যে কোনো মুহূর্তে আমার মায়েরারে বিপদে ফেলাইতে পারে, তুমি একটু বাঁচাও। আফিফ কি আমার এই বিপদ থেকে উদ্ধার করবো, আমার মায়েরা রক্ষা করবো? চাচি কেন করবে না, মানে প্রয়োজনে আমি আফিফ ভাইরে বুঝিয়ে বলবো যে আপনার মানে এটারে বিয়ে করে যাতে আপনার বিপদ থেকে উদ্ধার করে। কেন বিয়ে করবো কেন? না মানে প্রয়োজন পড়লে আর কি করবে। কেন চাচি?
আফিফ ভাই পাত্র হিসাবে তো অনেক ভালো, তাই না চাচি? ভালো, কিন্তু চাচি কোনো কিন্তু নাই, বাকি কথা আপনার মায়ের কাছ থেকে শুনে নিয়ে। আল্লাহ না করুক মনের মিল ছাড়া আবার দেখা গেল যে একটা শরীরের মিল হয়ে গেল কিনা। আস্তাগফিরুল্লাহ, এই কথা মুখে আইনো না বাবা, এই কথা মুখে আইনো না। জায়গা কাকি ভালো থাকে। জানো মা, আফিফদার বাড়ির মেহমান মেলা ভালো মানুষ। আমার কয় কি জানো, বাংলাদেশ আইসা তার নাকি আমেরিকা যেতে ইচ্ছাই করে না। কেন ইচ্ছা করবো না? হ্যাঁ, বাপ মা আমেরিকা থাকে, ভাই বোন আমেরিকা থাকে, আত্মীয় স্বজন আমেরিকা থাকে, আত্মীয় স্বজন সব আমেরিকায়, তাহলে বাংলাদেশ আইয়াতা যাইতে মন চাইবো না কেন? কি হইছে মা, তুমি আমার রাগ কইরা আছো কেন? তোমার কি হইছে? ওই পোলার লগে তোর কি সম্পর্ক? ক কোনো সম্পর্ক নাই। আমার মিছে কথা কস। মা মা কি? হ্যাঁ, তুই ক আমার লগে, তুই রাজা বাবুর লগে তোর কি সম্পর্ক? আজকে আমার কইতে পারছ তোর মাই দে, তোর মাই দে। আমি 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 ওরে ভালোবাসি। তুই ভালোবাসি? এই তুই ভালোবাসি? কিসের ভালোবাসা? হ্যাঁ, আজকে তোর আমি মাইরে বলবো, আজকে মারতে মারতে তো ভালোবাসা বাইর করে দিব। মা 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 রাজা বাবু মেলা ভালো মানুষ। আমার কইছে বিয়া করে তার লগে আমেরিকা নিয়ে যাবো। মা তোমারও নিয়ে যাবো। আমি রাজা বাবু সারা বাস। আমার এত শখ নাই, আমেরিকা যাওয়ার শখ নাই। তুই আমার কথা শুন, আমি এই 2-1 দিনের মধ্যে তোর বিয়ে দিব। আমি মাত্র ঠিক করতেছি, তুই আমার কথা শুনতে হইব। আমি তোর মারি আলমু, আমি তোর মা তুমি কাল লগে আমার বিয়া দিবা। আমি রাজা বাবু সারা কারো বিয়া করব না। রাজা বাবু সারা বিয়া করব না? কেন বিয়া করবি না? আমি যারে পছন্দ করব, যে পোলা ঠিক করব, এই পোলার লগে তোর বিয়া দিব। আজকে থেকে তুই ঘর থেকে বাইরে যাবি। কিরে হ্যাঁ ঠিকঠাক মতো কইছিস তো? আর কইছি মানে এমন ভাবে কাকির ব্রেন ওয়াশ করছি, কাকি তো আপনার লগে বিয়া দিতে রাজি হয়ে গেছে। বাহ, কামের কেমন করছস? এই নয় বাপের বেটা। আচ্ছা, পাখির কান্নাকাটি দেখা ওর মায়ের মন আবার গলে যাবে না তো? সম্ভব না, রাজা বাবুর নামে এমন অপবাদ দিছি, শুধু কাকি কেন, যে কোনো মায়ে তার মেয়েরে কখনোই ওই রাজা বাবুর সাথে বিয়ে দিবে না, প্রয়োজনে ঘরে আইবুড়ি বানায় রাখবে। বাহ, গুড। আমার মান সম্মান খাইবি? আমি বাচ্চা থাকতে এটা করতে দিবি না। কি মনে করছস? কত কষ্ট করে তোরে আমি বড় করছি, মানুষ করছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব রাজা বাবুর এই গ্রাম থেকে বিদায় করে দিয়া হ্যাঁ পাখির আমি বিয়া করে ফেলাম। ভালো, ওরে পাখির মায় না ওইদিকে কই যাইতেছে? হ্যাঁ তাই তো। ওই আয় তো দেখি কাকি এত রাইতে কই যায়। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম সালাম। কাকি এত রাইতে আপনি কই যাইতেছেন? বাবারে, আমি তো তোমার কাছে যাইতেছি। আমি মহাবিপদে পড়ছি, তুমি আমার উদ্ধার করো। তুমি তো জানো তোমার চাচা মরে যাওয়ার পর এই একমাত্র মায়ে লইয়া আমি কত কষ্ট করে জীবনযাপন করতেছি। কাকি আমার কথা আর কি কমু, আমি তো নিজেই আমার বন্ধুরে নিয়ে বিপদে আছি। বাবা, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো, আমার বাঁচাও। কাকি কেমনে বাঁচাবো আপনারে? আমার মাথাতে কোনো কাজ করতেছে না। আচ্ছা কাকি, আপনার মাথা যদি কোনো বুদ্ধি থাকে আপনি আমার কোন, আপনি যেটা করবেন আমি সেটাই করব। ভাই আমি কই কি, পাখিরে বিয়া কইরা আপনি একটু কাকিরে বিপদ মুক্ত করে দেন। কাকি আমি ঠিক কথা কইছি না? তুমি আমার পাখি বিয়ে করে আমার বিপদ থেকে উদ্ধার করো, আমার বাঁচাও। কাকি আপনি আমার মায়ের মতো, আপনি আমারে অনুরোধ না করে আমার আদেশ করেন। আপনি যদি বলেন যে পাখির এই মুহূর্তে বিয়ে করতে হবে, কোনো সমস্যা নেই, আমি এক পায়ে খাড়া, আমি এখনই বিয়ে করলাম। মাশাআল্লাহ বাবা, তোমার কথা শুনে আমার বুকটা পাতলা হয়ে গেছে, আমার শান্তি লাগতেছে। আল্লাহ তোমার বাঁচা বাবা। এখন তো অনেক রাত হয়ে গেছে, কাল সকালে আমি তোমাকে দুজন বিয়ে করাই দিব। আপনি যেটা বলেন কাকি, কোনো সমস্যা নেই, আমি সেটাই করবো। আচ্ছা কাকি, অনেক রাত হচ্ছে তো, চলেন আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না না, পৌঁছাই দেওয়া লাগবে না, আমি একলাই যেতে পারবো। ওই রমিজের বাপের লগে একটু দেখা করবো, টাকা পয়সা তো লাগবো, একটু লেনদেন আছে, আমি যাই। ঠিক আছে কাকি, সাবধানে যায়েন। ঠিক সকাল 11টায় কাজে নিয়ে আপনাকে বাড়িতে পৌঁছে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। যান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার যে কি খুশি লাগতেছে রে, কালকে সকালের মধ্যে পাখি আমার হয়েছে। আমার তো খুশি লাগতেছে না। কে? দেখা যাবো যে কালকে
ওই বিয়ের মধ্যে আইসা আপনার বন্ধু এসে আবার ক্যাসাল করতেছে তখন একবারে বল সরি। আর আমার বন্ধু দেখে কি আমি ছাইরা দিব নাকি? হ্যাঁ, খালি ক্যাসাল করতে হোক এমন পিডান পিডামু পাখির নাম আর চেহারা চিরতরে ওর বুঝলে যাইতে হইব। আমি তুই যা বাড়ির যা, কিছু মনে করিস না। পাখি, এত রাতে তুমি এখানে? কোন সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা হয়ে গেছে রাজা বাবু। আচ্ছা, তুমি এমন করছো কেন? কি হয়েছে আমাকে বলো, খুলে বলো। রাজা বাবু, তোমার নামে কে না কে আমার মার কাছে অনেক উল্টাপাল্টা কথা কইছে। এখন আমার মায় আগামীকালকে আমার বিয়ে দিয়ে দিব। রাজা বাবু চলো আমরা কোথাও পালাই যাই, তোমার সাথে আমি অন্য করে বিয়ে করবো না, চলো। আচ্ছা আচ্ছা, প্লিজ কাম ডাউন, একটু শান্ত হও। তুমি ছিল না আমার মায়েরে, আমার মায় মুখ দিয়ে আগের মাথায় যে কথা কইছে এটা কইরাই ছাড়বো। আরে তুমি এসব কি বলছো? বললেই তো বিয়ে হয়ে যায় না, তাই না? বিয়েটা তো এত সহজ না। পাখি, ভালো তো আমিও তোমাকে বাসি, তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি এখনই বাসায় চলে যাও। আমার বন্ধু আবিব আসুক, ও আসলে আমি ওর সাথে বসে আলোচনা করে কথাবার্তা বলে তোমার মায়ের কাছে যাবো। আজকে রাতের বেলায় যাব, যে আমি সবকিছু ঠিক করার ব্যবস্থা করছি। প্লিজ, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি আমার উপর একটু ভরসা রাখো। তুমি সত্যি আইবা তো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকে রাত্রের বেলায় আসবো। চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তোমার লোকে কেউ আমার দেখলে পরে আবার একটা ঝামেলা করবো। তুমি যাও, এখন বাড়ি যাও। আর শুনো, রাইতে কিন্তু মনে করে আইবা, আইবা কিন্তু। কি রাজাবু, তুই এখানে কে? বন্ধু তুই আসছিস? অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আরে কে না কে পাখির মায়ের কাছে যে আমার নামে অনেক উল্টাপাল্টা কথা বলেছে, অনেক বানিয়ে বানিয়ে কথা বলেছে। এখন পাখির মা ডিসিশন নিয়েছে পাখিকে নাকি কালকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। বন্ধু তুই তো জানিস আমি পাখিকে ভালোবাসি। বন্ধু প্লিজ তুই কিছু একটা কর। বাহ, ভালো তো, বিয়ে তো দেবে, সমস্যা কি? তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এই কথাটা বলতে পারলি? আরে না 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 বন্ধু, রাগ করস কে? আমি তো মজা করছি। আমি দেখলাম তোদের ভালোবাসার গভীরতাটা কতটুকু। ওহ বন্ধু প্লিজ, এটা মজা করার সময় না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমি পাখিকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ কিছু তো একটা কর। বন্ধু আমি সবই জানি, পাখির মা কিন্তু অনেক রাগ করে আছে। যেভাবে হোক পাখির মারে আমি একটা ম্যানেজ করবো যাতে বিয়েটা আটকায়। কিন্তু তোদের যে সম্পর্কটা, এটা গ্রামের মানুষ সবাই জেনে গেছে। মানে আলোচনা সমালোচনার মধ্যে আছে, মানে এই ব্যাপার নিয়ে কথা বলার রুচি আমার নাই। বন্ধু বন্ধু প্লিজ, বন্ধু তুই কিছু একটা কর। তুই তো জানিস আমি পাখিকে কতটা ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বন্ধু প্লিজ তুই কিছু একটা কর। আরে এখন আমি কি করব? আচ্ছা, তুই যদি আমার কথা মতো কাজটা করস তাহলে তুই পাখিরে পাবি। তুই এই মুহূর্তে ঢাকা চলে যা। মানে? মানে একেবারের জন্য না তো, তুই 1 সপ্তাহ থেকে 10 দিন ঢাকায় থাকবি। এর মাঝখানে আমি যেইভাবে পারি পাখির মাকে ম্যানেজ করব। তোর সাথে তো বিয়ে দিতে হবে, তাই না? এরপরে যখন আমি ফোন দেবো তুই ঢাকা থেকে চলে আসবি। কিন্তু বন্ধু, এর মধ্যে যদি পাখিকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়? আমি কি, আমি তোর বন্ধু না? আমার উপর কি বিন্দু মাত্র ভরসা তোর নাই? পাখির মা পাখিরে অন্য জায়গায় বিয়ে দিতে পারবে না, আমি আছি তো। তোর ভালোর জন্য বলতেছি বন্ধু। আচ্ছা তুই কি পাখিরে চাস না? চাস তো? পাখি তোর আছে, তোর থাকবে, তোর সাথে বিয়ে হবে। তুই শুধু আমার কথা মতো ঢাকায় চলে যা। অন্ধকার থাকা অবস্থায় তো ঢাকা যেতে হবে। তুই আমার কথাটা শোন, তোর ভালোর জন্য বলতেছি। আমি পাখিকে কথা দিয়েছি ওর বাসায় যাব, আমি শেষবার মতো একবার দেখা করে আসি। এই তোর কি মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, এই কাজ ভুলও করা যাবে না। তুই যদি বন্ধু এখন পাখির সাথে দেখা করতে যাস, গ্রামের লোকজন যদি দেখা ফেলে অবস্থাটা কিভাবে বুঝতে পারতেছস? তোরে পিটায় গণদোলাই দিয়ে মাইরে ফেলবো এখানে, আমি পরে কিছুই করতে পারবো না। এর চেয়ে ভালো তুই আমার কথাটা শোন। আমি যেভাবে পারি পাখির সাথে তোর বিয়েটা দিয়ে দিতেছি, আমার দায়িত্ব সেটা। আমি তোর বন্ধু না? এখনই চল, ব্যাগ ট্যাগ গুছাই, তোরা আমি আগাই দিতেছি। চল, আমি আসি তো, পাখি তোর থাকবে বললাম তো।
হাবিবা তুমি? হ্যাঁ আমি। পাখির একলা দুঃখের সাগরে ভাসায় দিয়া আপনি পালাই যাইতেছেন? পালিয়ে যাব কেন? পালাই তো যাইতেছেন। আপনার কৌশলে এখান থেকে ভাগাই দিয়া আফিফ ভাই পাখিরে বিয়া করব। হোয়াট? পাখিকে বিয়ে করবে আফিফ? কিন্তু ও তো আমাকে নিজেই ঢাকা চলে যেতে বললো ও এদিকের পরিবেশটা ঠান্ডা করে ফেলবে। মিছা কথা, সব মিছা কথা। আপনার এখান থেকে ভাগাই দিয়া পাখিরে জোর করে বিয়া করব। আপনি তো আপনার বন্ধুরে চিনেন না। আপনার বন্ধু ঠান্ডা মাথার খুনি। কিন্তু তুমি এসব কথা জানলে কি করে? আমার ভাইয়ের বন্ধু মাহি, উনি সব কিছু শুনছে। শুন আমার ভাইরে কইছে। আর আমার ভাই আমারে কইছে। আপনি তো আফিফ ভাইয়ের টাকা পয়সা দিয়ে অনেক সাহায্য করেন, তাই আপনার কৌশলে এখান থেকে ভাগাই দিয়া পাখিরে বিয়া করব। আর পরে আপনার মিছা কথা কইয়া বুঝাই দিব। এইটাই ওকে প্ল্যান আছিল। ও মাই গড, মানে আমি আফিফের কথায় অন্ধ বিশ্বাস করে ভরসা করে পাখির সাথে দেখা না করেই চলে যাচ্ছিলাম। এখন আর দেরি করেন না, আপনি এখনই পাখিকে বাড়িতে যান। ওর মারে সব কিছু বুঝায় এখন। থ্যাংক ইউ, আমি এখনই যাচ্ছি। পাখি, পাখি, পাখি। রাজা বাবু তুমি? তোমার মা কোথায়? আমি তোমার মায়ের সাথে কথা বলতে চাই। তোমার মাকে ডাকো। কোথায়? কিসে? হ্যাঁ এই বেটা, তুই এই বাড়িতে আইসিস কেন? তোর মতো লুচ্চা, হ্যাঁ দোকাবাজের লাগো তো আমি কথা কইতাম চাই না। তুই ওর বাড়িতে বাইরে যা, যা কাছি। আন্টি, আমি আপনার বাড়িতে থাকতে আসিনি। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমার সম্পর্কে আপনার কিছু ভুল ধারণা ভেঙে দিতে চাই। ক্ষমা, রাজা বাবু সম্পর্কে যা শুনছো সব মিথ্যা কথা। রাজা বাবু মেলা ভালো মানুষ। একদম চুপ। এই বলার আমি কথা কইতেছি না, মাঝখানে কথা কস কেন? হ্যাঁ মাঝখানে কথা কস, দেখা থাপড়ে গেল পালাই দেবো। ক ক তুই কি করবি ক? আন্টি, প্রথমত আমি ক্যারেক্টারলেস নই। আর দ্বিতীয়ত আমি ড্রিঙ্কস তো দূরের কথা, আমি একটা সিগারেট পর্যন্ত খাই না। তুই যদি বালা মানুষ হস তাইলে আমেরিকা আত্মীয় স্বজন থাকা অবস্থায় তুই বাংলাদেশে কি লেগে আইছিস? মা বাপ ছাড়া, ভাই বোন ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া আইসস তো আইসস, আবার বন্ধুর বাড়িতে উঠছস কেন রে? ফুর্তি করতি বাংলাদেশে ফুর্তি করে না জায়গা। কিন্তু এসব কথা আপনাকে কে বলেছে যে বাংলাদেশে আমার কোনো আত্মীয় স্বজন নেই? আমি তো বাংলাদেশে আমার আত্মীয় স্বজনের কাছেই বেড়াতে এসেছি। বাংলাদেশে আমার চাচা আছে, আমার চাচি আছে, আমার খালা আছে, খালু আছে, ফুপি আছে, আরো অনেকে আছে। আমি ওখানে এসেছি বেড়াতে। আফিফ আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওর কাছে কিছুদিনের জন্য এসেছি, সারা জীবনের জন্য তো এখানে থাকতে আসিনি। আর তাছাড়া আমার নামে যদি কোনো মামলা থাকতো আমি তো আমেরিকার এয়ারপোর্ট ক্রস করে বাংলাদেশে আসতে পারতাম না। আমেরিকার এয়ারপোর্ট থেকে আমাকে অ্যারেস্ট করে ফেলতো। ক্ষমা, রাজা বাবু যা কইছে সব সত্যি কথা কইছে। আমেরিকায় কোনো অপরাধীর শাস্তি না পর্যন্ত অন্য কোনো দেশে যাইতে পারে না। মা, আমি রাজা বাবুর বাবা মার লগে ভিডিও কলে কথা কইছি। তোমার বিশ্বাস হলে তুমিও ভিডিও কলে কথা কও। হ চাচি, পাখি ঠিক কথাই কইতাছে। আফিফ ভাই পাখির বিয়া করার লাইগা রাজাবাবুর নামে এইসব বদনাম ছড়াইছে। রাজাবাবু ভালো মানুষ, মাহি ভাই সব কিছু খুইল্লা কইছে আমারে। আন্টি, আমি পাখিকে ভালোবাসি আর পাখিও আমাকে ভালোবাসে। আমি জানি না আপনি আমাদের সম্পর্কটা মেনে নেবেন কিনা, কিন্তু আফিফ আমার সম্পর্কে যা বলেছে সব কিছু মিথ্যে বলেছে। এই আফিফই শুধু মিথ্যা কথা বলে, আর রাজাবাবু সত্যি কথা বলে, তাই না? এই আফিফ পাখিরে যে 12 বছর থেকে ভালোবেসে আসছে, পাখি নিয়ে স্বপ্ন দেখছে, সব মিথ্যা। এগুলো তো মিথ্যা না? এত বছর ধরে যারা ভালোবেসে আসছে, যারা নিয়ে স্বপ্ন দেখছি, যার পিছনে আমি লোকজন লাগায় রাখছি যাতে পাখির ডিস্টার্ব কেউ না করে, আর এই 2 দিনের মেহমান রাজাবাবু আমার সব স্বপ্ন ভাঙা আমার চোখের সামনে দিয়ে পাখি নিয়ে যাবে, এইটা তো আমি কখনো হইতে দিতে পারি না। মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, লজ্জা করছে না তোর? বন্ধু হয়ে বন্ধুর সাথে এরকম কাজটা কিভাবে করতে পারলি? কিভাবে বিশ্বাসঘাতকতা করলি তুই? ছি আফিফ, ছি। কেন করলি তুই এরকম? আরে তুই যদি পাখিকে ভালোই বাসিস, এই কথা তুই আমাকে আগে কেন বললি না? আমি এই পাখির দিকে চোখ তুলে তাকাতাম না। তুই পাখিকে ভালোবাসিস? পাখিকে বিয়ে করতে চাস? আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের দুজনে বিয়ে দেব। আমি জীবনও আপনারে বিয়ে করব না। যেই মানুষটা নিজের ফেরেশতার মতো বন্ধুর নামে মিথ্যা কথা ছড়াইতে পারে, সে আর যাই হোক ভালো মানুষ হইতে পারে না। আমি রাজা বাবুরে ভালোবাসি, যদি বিয়ে করতেই হয় আমি রাজা বাবুরে বিয়ে করব। তোরা শুধু কি আমার খারাপ দিকটাই দেখলি? আমার ভিতরে যে ভালো দিকটা আছে সেটা কখনো দেখলি না? আমি তো পাখিরে ভালোই বেসছি, অন্যায় তো করিনি। আমি পাখিরও ভালোবাসি, রাজাবাবুরও ভালোবাসি, দুজনকে ভালোবাসি।
চাচি, আমি চাই ওদের সম্পর্কটা আপনি মেনে নেন, ওদের দুটি হাত আপনি এক করে দেন, ওদের বিয়েটা দিয়ে দেন চাচি। আপনি আমাকে ভুল বুঝবেন না মা। না 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 na